কোচবিহার পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত কোচবিহার উত্তরবঙ্গের একমাত্র পরিকল্পিত শহর যেখানে রাজকীয় ঐতিহ্য রয়েছে। কোচবিহারের উত্তরে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে বাংলাদেশের রংপুর বিভাগ, পূর্বে আসামের ধুবড়ী জেলা এবং পশ্চিমে জলপাইগুড়ি জেলা ও বাংলাদেশের রংপুর বিভাগ অবস্থিত। ব্রিটিশ শাসনামলে কোচবিহার নামে পরিচিত রাজ্যটি চতুর্থ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বৃহৎ কামরূপ রাজ্যের অংশ ছিল। দ্বাদশ শতাব্দীতে কামরূপের রাজধানী বিভক্ত হলে অঞ্চলটি কামতা রাজ্যের একটি অংশ হয়ে ওঠে। প্রথমে খেন রাজবংশ তাদের রাজধানী কামতাপুর থেকে কোচবিহারে শাসন করত। খেন ছিল একটি আদিবাসী উপজাতি। তারা 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত কামতায় রাজত্ব করেছিল। 1498 খ্রিস্টাব্দে গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নেতৃত্বাধীন সৈন্যবাহিনী কামরূপ জয় করে, কিন্তু তাদের শাসনকাল বেশি দিন স্থায়ী হয়নি। স্থানীয় ভূঁইয়া সর্দার এবং অহোম রাজের সাথে যুদ্ধে আক্রমণকারীরা এ অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় কোচ উপজাতি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। তারা নিজেদেরকে কামতেশ্বর রূপে ঘোষণা করে এবং কোচ রাজবংশের প্রতিষ্ঠা করে। মূলত কোচ রাজ্যের রাজধানী হিসেবেই কোচবিহারের আত্মপ্রকাশ। কোচবিহার শব্দটির অর্থ কোচ জাতির বাসস্থান। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে রচিত শাহজাহাননামা গ্রন্থে কোচবিহারের উল্লেখ পাওয়া যায়। মুঘল শাসনামলেও কোচবিহার বহুবার মুঘল বাহিনীর আক্রমণের সম্মুখীন হয়। 1772 খ্রিস্টাব্দে ভুটানের রাজা কোচবিহার আক্রমণ করলে ভুটানিদের বিতাড়িত করার উদ্দেশ্যে কোচবিহার রাজ ধৈর্যেন্দ্র নারায়ণ লর্ড ওয়ারেন হেস্টিংসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে কোচবিহার ব্রিটিশদের একটি করদ রাজ্যে পরিণত হয় এবং কোচবিহারের রাজা ব্রিটিশদের অধীনস্থ সামন্ত শাসকে পরিণত হন। 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমেই রাজ্যটি কোচবিহার নামে পরিচিত হয় এবং এর রাজধানীর নাম হয় কোচবিহার ফোর্ট। কোচবিহার গেজেট অনুযায়ী মহারাজার আদেশ অনুসারে এই রাজ্যের সর্বশেষ নামকরণ হয় কোচবিহার। ভারতের স্বাধীনতা লাভের পর 1949 খ্রিস্টাব্দের 28 আগস্ট রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ কোচবিহার রাজ্যকে ভারতীয় অধিরাজ্যের হাতে তুলে দেন। এবছরই 12 সেপ্টেম্বর থেকে কোচবিহার ভারতের কমিশনার শাসিত প্রদেশে পরিণত হয়। 1950 খ্রিস্টাব্দের জানুয়ারিতে কোচবিহার পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয়। কোচবিহার জেলা নদীমাতৃক। তিস্তা, জলঢাকা, তোরসা, কালজানি, রায়ডাক ও গদাধর কোচবিহারের প্রধান প্রধান নদীসমূহ। নদীকেন্দ্রিকতা ও পার্বত্য অঞ্চলের সংমিশ্রণ উত্তরবঙ্গের এই সমভূমি অঞ্চলের আবহাওয়াকে নাতিশীতোষ্ণ ও আরামদায়ক করে তোলে। কোচবিহারের মৃত্তিকা পাললিক প্রকৃতির। এখানে ধান, গম, পাট, আলু, তৈলবীজ, চা, সুপারি, নারিকেল, আদা প্রভৃতি চাষ হয়ে থাকে। বর্তমানে আধুনিক শিল্প কেন্দ্র গড়ে উঠলেও শতাব্দী প্রাচীন কাল থেকে কোচবিহার তার কুটির শিল্পের ঐতিহ্য বহন করে আসছে। ধলুয়া বাড়ির শীতলপাটি ও শোলার কাজ বিখ্যাত। কোচবিহার জেলার সদর দপ্তর কোচবিহার। সমগ্র কোচবিহার জেলাকে মোট 5টি মহকুমায় বিভক্ত করা হয়: কোচবিহার সদর, মেখলিগঞ্জ, মাথাভাঙা, তুফানগঞ্জ ও দিনহাটা। রাজঘরানায় সমৃদ্ধ কোচবিহার শিক্ষাক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, MJN মেডিকেল কলেজ, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয় সহ বহু মহাবিদ্যালয় ও বিদ্যালয় এই জেলাতে রয়েছে। কোচবিহারের সংস্কৃতিতে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। ভাওয়াইয়া, পালাগান, বিশহরা, চটকা, মাহুতবন্ধু প্রভৃতি কোচবিহারের কিছু জনপ্রিয় ও প্রচলিত লোকগান। কোচবিহারের রাস উৎসব বিখ্যাত। শিবরাত্রিতে কোচবিহারের বানেশ্বর শিব মন্দিরে বিশাল মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সড়কপথ ও রেলপথের মাধ্যমে কোচবিহার জেলা রাজধানী কলকাতা, পার্শ্ববর্তী রাজ্য আসাম ও অন্যান্য জেলার সঙ্গে সংযুক্ত। পশ্চিমবঙ্গের প্রধান পর্যটন কেন্দ্রগুলির মধ্যে কোচবিহার অন্যতম। ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে নির্মিত কোচবিহার রাজবাড়ি এখানকার বিশেষ আকর্ষণ।
এছাড়াও মদনমোহন মন্দির, বানেশ্বর শিব মন্দির, প্রাচীন ভিক্টোরিয়া মহাবিদ্যালয়, দিনহাটার প্রাচীন কামতেশ্বরী মন্দির কোচবিহারের প্রাচীনতা, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরেছে। কোচবিহারের তুফানগঞ্জের রসিক বিলে একটি পাখিরালয় আছে। কিংবদন্তি ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দেবব্রত মুখার্জি, জয়পুরের রাজমাতা কোচবিহারের রাজকুমারী গায়ত্রী দেবী, সাইটল সম্রাজ্ঞী ফুলটি গিডালি।